শিলচরে অনুষ্ঠিত হল বাংলা সাহিত্য সভা অসমের দ্বিবার্ষিক প্রতিনিধি সম্মেলন। শিলচরে বিভিন্ন সংস্থা সংগঠনের নেতাজি জন্মজয়ন্তী উদযাপন। গত 21শে জানুয়ারি শিলচরে অনুষ্ঠিত হল বাংলা সাহিত্য সভা অসমের দ্বিতীয় দ্বিবার্ষিক প্রতিনিধি সম্মেলন। শিলচর গান্ধী ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত 3 দিনব্যাপী এই সম্মেলন শুরুর আগে গান্ধীভাগে ভাষা স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পৃথিবীর সমস্ত মাতৃভাষার জয় হোক, মাতৃভাষার জয় হোক। এদিন মঞ্চে উপবিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমন্ত শঙ্করদেবের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। উপস্থিত ছিলেন মুখ্য অতিথি রাজ্যের মীন ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ছাড়াও বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব, যুগশঙ্খ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয়কৃষ্ণ নাথ, যাদবচন্দ্র শর্মা, অভ্যর্থনা সমিতির সভাপতি নিহার রঞ্জন পাল, সাহিত্য সভার সাধারণ সম্পাদক ডাক্তার প্রশান্ত চক্রবর্তী প্রমুখ। সেদিনের অনুষ্ঠানে বক্তারা বরাক ও ব্রহ্মপুত্রের মাঝে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক মেলবন্ধনের উপর গুরুত্ব আরোপ করেন। উন্নয়নের চরম শিখরে নিয়ে পৌঁছানোর জন্য যেভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন, যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, প্রত্যেক জাতি জনগোষ্ঠী, শুধু অসমিয়া নয়, অসমিয়া, বাঙালি, বড়ো, কার্বি, প্রত্যেক ভাষা, প্রত্যেক জাতিগোষ্ঠী সুরক্ষিত রেখে কিভাবে আসামকে ভারতবর্ষের মধ্যে একটা উন্নত রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করা যায়, তার জন্য উনি যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, আজকে এই মঞ্চ থেকে আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। আজকের এই মঞ্চ থেকে এই ভাষা রক্ষা করার জন্য যেসব মহান ব্যক্তিরা রক্ত বলিদান দিয়েছেন, ওনাদেরকেও প্রণাম নিবেদন করছি, ওনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই যে ভাষা রক্ষা করার জন্য ওনারা প্রাণ বলিদান দিয়েছেন এবং যারা এই ভাষাকে রক্ষা করার জন্য যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, ওনাদেরকে আমি কুর্নিশ জানাই। আজকে এই যে বিভেদ, এটা শুধু রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য এই বিভেদ সৃষ্টি করা হয়েছে। অসমিয়া ভাষা এবং বাংলা ভাষা, এই দুইটা ভাষাকে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য এই ধরনের বিভেদ সৃষ্টি করে ওনারা ওনাদের এত বছর রাজনীতি করে গিয়েছেন। যেদিন থেকে
সমগ্র ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার এবং আসামে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে। তারপর থেকে এই বিভেদ ধীরে 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 একটা জায়গায় গিয়ে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বর্ষিয়ান রাজনীতিবিদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়কে অসম বান্ধব উপাধি প্রদান করা হয়। এছাড়াও এই প্রতিনিধি সম্মেলনে আয়োজিত চিত্র ও চারুকলা প্রদর্শনী দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গত 23শে জানুয়ারি দেশনায়ক সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী পালিত হয়। শিলচরে কাছাড় জেলা প্রশাসন, বিভিন্ন সংস্থা, সংগঠন, স্কুল ও কলেজে পূর্ণ মর্যাদায় নেতাজিকে স্মরণ করে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রম করে। নেতাজি আমাদের বিশ্বপথিক, তার আদর্শ আগামী দিনের চলার মন্ত্র। নেতাজি বলতেন, স্বাধীনতা অর্জনের পরেই ভারতবর্ষে দরকার হবে দারিদ্র্য ও শিক্ষার বিরুদ্ধে লড়াই। শোভাযাত্রাটি গান্ধীবাগে নেতাজির মূর্তির পাদদেশে প্যারেড সহযোগে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। সেখানে বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দিনব্যাপী কার্যসূচির মধ্য দিয়ে শিলচরে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি নেতাজিকে স্মরণ করে। সেদিন ইন্ডিয়া ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি হুজাইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মানবেন্দ্র দত্ত চৌধুরী।
এবং তিনি প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নেতাজিকে স্মরণ করে কুচকাওয়াজে অংশগ্রহণ করে। তাছাড়া আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ ও বাংলা সাহিত্য সভা অসমের যৌথ উদ্যোগে শিলচর গুরুচরণ কলেজ অডিটোরিয়ামে নেতাজির স্মরণে পরাক্রম দিবস উদযাপন করা হয়। ভারত মায়ের সুযোগ্য সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনার আজ 129তম জন্মদিবস। আজ পরাক্রম দিবস হিসেবে আমরা উদযাপন করছি, ওনাকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। বৈদিক মন্ত্র উচ্চারিত হবে। দীপজ্যোতি স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংস্থার উপদেষ্টা শ্রী কনাদ পুরকায়স্থ। মুখ্য অতিথি রাজ্যের খনি ও খনিজ মন্ত্রী কৌশিক রায় তাঁর ভাষণে যুব সমাজকে নেতাজির আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। ইন্ডিয়ান সিভিল সার্ভিস কত কঠিন ছিল, আর সেই সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে শুধু উত্তীর্ণ হয়নি,
সেই সময় উনি চতুর্থ স্থান অধিকার করেছিলেন, আর করার পরেও ব্রিটিশের চাকরি করবেন না বলে সেটাকে উনি প্রত্যাখ্যান করেছিলেন। তাছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানের শুভাবর্ধন করে।